চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব ওনার ভুলগুলো কি। পাকিস্তানে প্রসাবের সুনামি বইয়ে দেওয়ার হুমকি দিয়েছে ভারতের বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর যুদ্ধের হুমকির জবাবে তিনি এই মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিঠুন বলেন, পাকিস্তানের সাধারণ মানুষদের বিরুদ্ধে আমার কিছু বলার নেই, তারা যুদ্ধ চান না। তবে বিলাওয়াল যদি এমন মন্তব্য করতে থাকেন তাহলে আরও একটি ক্ষেপণাস্ত্র সেখানে উড়ে যাবে। এরপর তিনি বলেন, আর তা না হলে আমরা এমন একটি বাঁধ তৈরির কথা ভেবেছি যেখানে ভারতের 140 কোটি মানুষ প্রস্রাব করবে। এরপর বাঁধটি খুলে দিলে সেখানে সুনামি সৃষ্টি হবে। বিলাওয়ালের এই মন্তব্য আসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের পরমাণু হামলার হুমকির একদিন পর। বিলাওয়াল দাবি করেন, সিন্ধু নদের পানি পাকিস্তানে আসতে বাধা দিলে তা পাকিস্তানের ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার ওপর আক্রমণ বলে বিবেচিত হবে। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। তিনি সতর্ক করে বলেন, যদি যুদ্ধ হয় তবে পাকিস্তান তার 6টি নদীর সবকটি পুনরুদ্ধার করবে। 1960 সালের সিন্ধু পানি চুক্তি ভারত স্থগিত করার পর থেকেই দুই দেশের মধ্যে এই উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। 22 এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত এই সিদ্ধান্ত নেয়। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি ঘোষণা করেছেন যে ভারত এই চুক্তি পুনরায় চালু করবে না। বিলাওয়ালের মতে ভারতের এই পানি আগ্রাসন মে মাসে সামরিক সংঘর্ষে ভারতের বিপর্যয়ের জবাব।